হৃদয়ের ভালোবাসা তাদের জন্য নয়, হৃদয়ের ভালোবাসা একমাত্র হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ইসলাম উপহার দিয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদেরকে ধর্ম একটা ইসলাম, সে শান্তির বার্তা তোমাকে উপহার দিয়েছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার উচিত ছিল তোমার আইডল, সে আল্লাহর রাসূল হওয়ার উচিত ছিল তোমার জীবন পরিচালনার একজন আইডল। কিন্তু তোমার নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য বিনদেশী বিধর্মীদেরকে তুমি আইডল মনে করে ফেললা, যারা কাফের, যাদেরকে স্পষ্ট ভাষায় কাফের বলা হয়, তাকে তুমি নিজেকে তুমি ওদের আইডল মনে করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে ইসলাম আমাদেরকে উপহার দেন নাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তায়েফ হিজরত করলেন, ওই তায়েফবাসীদেরকে যখন মুখ দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর বার্তা যখন বললেন, সঙ্গে সঙ্গে কাফের কুফাররা তাদেরকে পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা বলেন, যেদিক থেকেই এমন ভাবে পাথর আসছিল, আমি ঢাল স্বরূপ ওইগুলো পাথর কি করলাম, ফেরানোর চেষ্টা করলাম। পাথরগুলো এরকম দাঁড়ানো ছিল, যেগুলো পাথর আমার মাথাতে এমন ভাবে পড়ছিল যে রক্ত জর্জর করে বয়ে বেরোচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ছিল রক্তে রঞ্জিত। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আইডল হতে পারলো না, সে আল্লাহ রাসূলের ভালোবাসা তোমার দিলের মধ্যে পোষণ করাতে পারলো না, সে আল্লাহ রাসূলের দিন তোমার জন্য উপহার দিল, সে আল্লাহ রাসূলকে তুমি ভুলে গিয়ে তুমি ওই সমস্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলদের মেসি, নেইমার, রোনালদো, কাফের কুফারদেরকে তোমার আইডল মনে করে নিলা। এই মুসলমান জাতি শুনে রাখো, তোমার অন্তরের মধ্যে খালিদ বিন ওয়ালিদের রক্ত বহন করতেছিল, তোমার অন্তরের মধ্যে খালিদ বিন অন্তরের যেরকম স্পৃহা ছিল যুদ্ধের মধ্যে কাফের কুফারদেরকে হত্যা করার যেরকম স্পৃহা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রঞ্জিত যে সমস্ত কুফারদেরকে রক্ত রঞ্জিত করে দিয়েছিল। হে যুবক, তোমার তো অন্তরের মধ্যে ওই রকম লালন পালন পোষণ করার উচিত ছিল। তোমার এক হাতে কালিমার বার্তাবাহক এবং উক্কাবা থাকার কথা ছিল, আরেক হাতে জান্ডাবাহী তলোয়ার নিয়ে তুমি নারে তাকবীরের স্লোগানে স্লোগানে তাদের তাগুতের মধ্যে কম্পন তৈরি করার উচিত ছিল। কিন্তু এখন দেখা যায় রাস্তাঘাটে ব্যানারে ব্যানারে তুমি তাদেরকে হৃদয় থেকে ভালোবাসা সমর্থন জানাচ্ছ, এবং তোমার ঘরের এবং ছাদের উপরে বিভিন্ন বিধর্মীদের পতাকা টানিয়ে তুমি তাদেরকে সমর্থন দিচ্ছ। যেখানে অনেক মুসলমান রাষ্ট্র ফুটবল খেলতেছে, তাদেরকে তুমি সমর্থন দিচ্ছ না। যেখানে এবছর ইরান তারা ফুটবল খেলতেছে, আরে ভাই তুমি যে আর্জেন্টিনাকে সমর্থন করলা, যে আর্জেন্টিনার মেসি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে হাতে হাত মিলিয়ে এই ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করার জন্য সে টাকা পয়সা দিয়ে পর্যন্ত সাপোর্ট করে থাকে, তুমি সেই মেসিকে তোমার আইডল মনে করলা। এই যুবক, তুমি যখন আইডল মনে করলা, একটাবার ফিলিস্তিনি শিশুদের কান্নার কথা ভাবো, একটাবার তাদের আর্তনাদের কথা ভাবো। আজকের পর থেকে এই যুবক তোমাদেরকে বলতে চাই, রং বেরঙের পতাকার মাঝখানে কালিমার পতাকাগুলো টানিয়ে দাও এবং ইল্লাল্লাহর বার্তাগুলো সবার কাছে পৌঁছে দাও। তাহলে দেখবা তোমার দিল ধীরে 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 ওই সমস্ত কাফের কুফারদের দল থেকে আল্লাহ তাআলা এমনি তোমাকে চিনিয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।